সারা দেশে আজ এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে। এ নিয়ে প্রধান শিরোনাম করেছে প্রথম আলো। ৩৬% শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন না, এইচএসসি ও সমমান পরীক্ষা। প্রতিবেদনটিতে বলা হয়, সাধারণ শিক্ষা বোর্ড থেকে একাদশ শ্রেণীতে রেজিস্ট্রেশন করেছেন ১১,৮৬,৪৬১ জন, মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে রেজিস্ট্রেশন করেছেন ১,৩৯,৯২৯ জন, আর কারিগরি শিক্ষা বোর্ড থেকে রেজিস্ট্রেশন করেছেন ১,৬৫,৫৪২ জন। এর মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডে পরীক্ষার ফর্ম পূরণ করেননি ৩৩.০৪%, মাদ্রাসা শিক্ষা বোর্ডে পরীক্ষার ফর্ম পূরণ করেননি ৪৪.০৭%, আর কারিগরি শিক্ষা বোর্ডের রেজিস্ট্রেশন করা শিক্ষার্থীদের মধ্যে পরীক্ষার ফর্ম পূরণ করেননি ৫৪.৫৮%। দ্বিতীয় প্রধান শিরোনাম, বিশ্বকাপ ফুটবল ২০২৬, ঝড়ের অন্য নাম ফ্রান্স। সঞ্চয়পত্র নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, সঞ্চয়পত্রের মুনাফার হার কমবে না, মধ্যবিত্তের বিনিয়োগ। আন্তর্জাতিক প্রসঙ্গ, যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ২ দিনে ট্রাম্পের বিপক্ষে ৪ রায়। সীমান্ত পরিস্থিতি নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবর, শূন্যরেখায় ১৭ দিন, হঠাৎ উধাও কুড়িগ্রাম সীমান্ত। প্রতিবেদনটিতে বলা হয়, কুড়িগ্রামের রৌমারী সীমান্তের শূন্যরেখায় ১৭ দিন অবস্থান করা সেই ৩ তরুণকে গতকাল ভোর থেকে আর দেখা যাচ্ছে না। তাদের অবস্থান সম্পর্কে কেউ নিশ্চিত কোনো তথ্যও দিতে পারছেন না। শেষ পৃষ্ঠায় বক্স আকারে প্রকাশিত আরেকটি ব্যতিক্রমী খবর, চাঁদে ঘাঁটি বানাতে চায় নাসা। খবরটিতে বলা হয়, নাসার লক্ষ্য চাঁদে এমন অবকাঠামো গড়ে তোলা যাতে নভোচারীরা অস্থায়ীভাবে বসতি গড়ে তুলতে পারেন। সমকালের প্রধান শিরোনাম, ৫৯ রাজনৈতিক নেতাকর্মী খুন, বিএনপির ৪৫ জন, ১ জানুয়ারি থেকে ১৫ জুন। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়েছে, রাজনৈতিক বিরোধে খুন হয়েছে ৩০ জন, অন্যান্য ঘটনায় খুন ২৯। প্রতিবেদনটিতে সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ ডক্টর তৌহিদুল হকের উদ্ধৃতি দিয়ে বলা হয়, রাজনৈতিক দুর্বৃত্তায়ন বন্ধ না হলে অপরাধ বন্ধ হবে না। আর পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক AHM শাহাদাত হুসাইনের উদ্ধৃতি দিয়ে বলা হয়, রাজনৈতিক নেতাকর্মী খুনের ঘটনা সব সময় রাজনৈতিক বিরোধে ঘটে না। দ্বিতীয় প্রধান শিরোনাম, বিশ্বকাপ ফুটবল, হ্যারিকেনে উজ্জ্বল ইংল্যান্ড। এর পাশাপাশি প্রকাশিত আরেকটি খবরের শিরোনাম, রোনালদো মডরিচ দ্বৈরথের অপেক্ষা। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, অক্টোবরের প্রথমার্ধে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা। প্রতিবেদনটিতে বলা হয়, স্থানীয় নির্বাচনের প্রাথমিক রোডম্যাপ করছে ইসি, হাওর ও উত্তর পূর্বাঞ্চলে প্রথম ধাপের ভোট হতে পারে। জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, জুলাই স্মৃতি জাদুঘরের যাত্রা ৫ আগস্ট, জনবল নিয়ে প্রশ্ন। সাদা কিংবা কালো কাপড়ের উপর আরবি লেখা পতাকা কিছুদিন ধরে ছড়িয়ে পড়ছে দেশের বেশ কিছু এলাকায়। এ নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, সাদা পতাকা বিতর্ক, কাউন্সেলিংয়ে সমাধান খুঁজছে পুলিশ। খবরটিতে বলা হয়, ফেসবুকে প্রচারের ভিন্ন উদ্দেশ্য রয়েছে কিনা তদন্ত চলছে। আজ থেকে সারা দেশে শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা। এ নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবর, এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু আজ। গম আমদানি নিয়ে প্রকাশিত খবর, যুক্তরাষ্ট্র থেকে আরও ২.২ লাখ টন গম কিনছে সরকার। যুগান্তরের প্রধান শিরোনাম, ঢাকার দুর্যোগ ঝুঁকি বাড়ছে, বছরে ৩ মিটার নামছে ভূগর্ভস্থ পানির স্তর। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, এবছর ১১৫ মিটারের নিচে নামবে পানির স্তর। আর বিশেষজ্ঞ ডক্টর আইনুন নিশাতের উদ্ধৃতি দিয়ে খবরটিতে বলা হয়, শক্ত মাটিতে ধস না হলেও নরম মাটিতে কি হবে তা গবেষণা প্রয়োজন। নতুন অর্থবছর নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, নতুন অর্থবছরের যাত্রা শুরু, বড় প্রত্যাশা, অনেক চ্যালেঞ্জ। জুলাই গণ অভ্যুত্থান ঘিরে প্রকাশিত খবর, শহীদদের প্রতি শ্রদ্ধা শেষে নাহিদ, ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে দিন। পাঠ্য বই নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, মানসম্মত পাঠ্য বই নিয়ে এবারও শঙ্কা, ঘুরে ফিরে বিতর্কিতরাই বই ছাপার দায়িত্বে। হোলি আর্টিজানে সন্ত্রাসী হামলার ১০ বছর পার হলো গতকাল। এ নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, হোলি আর্টিজানে হামলার ১০ বছর স্মরণ, সন্ত্রাস ও উগ্রবাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার। সরকারের ঋণ প্রবণতা নিয়ে প্রকাশিত খবর, বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন, সরকার বেশি ঋণ নেওয়ায় বেসরকারি খাতে কমেছে। প্রতিবেদনটিতে বলা হয়, রাজস্ব আয় কমায় সরকারের ঋণ মাত্রাতিরিক্ত বাড়ছে, ব্যাংকে তারল্য পরিস্থিতির কিছুটা উন্নতি। আন্তর্জাতিক প্রসঙ্গ, পাল্টাপাল্টি হামলার পর কূটনীতিতে ফিরল যুক্তরাষ্ট্র ইরান। কালের কণ্ঠের প্রধান শিরোনাম, কারাবন্দির ৩৫% মাদকের আসামি। প্রতিবেদনটিতে বলা হয়, মোট কারাবন্দী ৮৯,৫৯২ জন, এর মধ্যে মাদক মামলার আসামি ৩১,১৫০। আর মাদক মামলার আসামিদের চাপ সামলাতে বিশেষ 2টি কারাগার।
গতকাল জাপানের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, জাপান প্রতিনিধি দলের সাক্ষাৎ, জ্বালানিতে $500 মিলিয়ন সহায়তায় ইতিবাচক জাপান। প্রতিবেদনটিতে বলা হয়, পূর্বাঞ্চলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাজেট বাস্তবায়ন নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, বাজেট বাস্তবায়নে মাঠ প্রশাসনে কঠোর নির্দেশ। খবরটিতে আরো বলা হয়, কর আদায়ে জনগণকে সচেতন করা, দুর্নীতি বন্ধ করা, অর্থবাজার রোধে ভূমিকা রাখতে হবে। আর নিয়মিত বাজার মনিটর করে মূল্যস্ফীতির নিয়ন্ত্রণ ও জীবনযাত্রার ব্যয় হ্রাস নিশ্চিত করতে হবে। প্রবাসী আয় নিয়ে প্রকাশিত খবর, রেকর্ড $35.56 বিলিয়ন রেমিটেন্স বিদায়ী অর্থ বছরে। তথ্যমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে প্রকাশিত খবর, সীমান্ত পাহারার চেয়েও সাইবার নিরাপত্তা জরুরি। তথ্যমন্ত্রী। বিভিন্ন এলাকায় নদ নদীর পানি বাড়ছে। এ নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবর, প্লাবিত হতে পারে তিস্তা তীরের নিম্নাঞ্চল, বিভিন্ন স্থানে ত্রাণ বিতরণ। শেষ পৃষ্ঠায় বক্স আকারে প্রকাশিত আরেকটি খবর, ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল চক্ষু বিভাগে অস্ত্রোপচার বন্ধ 7 বছর। কালবেলার প্রধান শিরোনাম, সরকারি কর্মচারী হাসপাতাল 500 শয্যায় সম্প্রসারণ প্রকল্প, চুক্তি ভঙ্গের পর নতুন ফন্দি, হাঙ্গেরির ভেন্টিলেটর গছাতে চায় ঠিকাদার। বাংলাদেশ ব্যাংকে নানা অনিয়মের অভিযোগ নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, আতিউর সহ বাংলাদেশ ব্যাংকের 15 বছরের বোর্ড সদস্যদের নথি তলব। আন্তর্জাতিক প্রসঙ্গ, নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদন, ইরানে আবারও যুদ্ধ শুরুর চিন্তা ট্রাম্পের। আমার দেশের প্রধান শিরোনাম, বেনজিরকে ফেরানো নিয়ে অনিশ্চয়তা। খবরটিতে বলা হয়, বিভিন্ন চ্যানেলে যোগাযোগ অব্যাহত রেখেছে সরকার। তার বিরুদ্ধে 244 পৃষ্ঠার ডকুমেন্ট পাঠানো হলেও সাড়া দেয়নি দুবাই পুলিশ। দ্বিতীয় প্রধান শিরোনাম, ফুটবল বিশ্বকাপ, কঙ্গোর স্বপ্ন ভঙ্গ, কেইন ঝড়ে শেষ হাসি ইংল্যান্ডের। সংসদে বিরোধী দলীয় নেতা জামাত ইসলামের আমিরের উদ্ধৃতি দিয়ে প্রকাশিত খবর, মতবিনিময় সভায় বিরোধী দলীয় নেতা, কাজ শুরু করেছে জামাতের ছায়ামন্ত্রী সভা। নিকার বৈঠক নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, নতুন 3 উপজেলা ও 1 থানার অনুমোদন, পূর্বাঞ্চলকে ঢাকা জেলায় অন্তর্ভুক্তির সিদ্ধান্ত চূড়ান্ত। আজকের পত্রিকার প্রধান শিরোনাম, 17,000 কোটির প্রকল্প ভুগছে নকশার ভুলে, সাসেক ঢাকা সিলেট করিডোর সড়ক উন্নয়ন। প্রতিবেদনটিতে বলা হয়, কাজ করতে গিয়ে দেখা যায় মাটি সড়কের অনুপযুক্ত, একের পর এক নকশা সংশোধন, অতিরিক্ত পরীক্ষা নিরীক্ষা। এতে আরো বলা হয়, সরকারি অডিটে ধরা পড়েছে নানা অনিয়ম। আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেন নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, ভারতের সঙ্গে শিগগির চালু হচ্ছে না ট্রেন। ফুটবল ভক্তদের মধ্যে সহিংসতা ঘিরে প্রকাশিত খবর, বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে বিরোধ, আদাবরে সালিশে সংঘর্ষ, বিএনপি নেতা নিহত। কৃষি উপকরণের মূল্য বৃদ্ধির কারণে আলু উৎপাদনে খরচ বাড়ছে। এ নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবর, আলু চাষের খরচ, হিমাগার ভাড়ায় নাকাল, প্রতিবাদে রাস্তায়, রংপুরে অনশন কর্মসূচি। বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের উদ্ধৃতি দিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, জুলাইয়ের আকাঙ্ক্ষার দেশ এখনো পায়নি, বললেন নাহিদ ইসলাম। বিদ্যুৎ উৎপাদন নিয়ে প্রধান শিরোনাম করেছে দেশ রূপান্তর, বেশি দামের বিদ্যুতেই নজর বেশি। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, সমপরিমাণ সরকারি বেসরকারি বিদ্যুৎ উৎপাদন নীতি উপেক্ষিত, ভর্তুকি বেড়েই চলেছে। বেসরকারি বিদ্যুতের দাম বেশি, সেখান থেকেই বেশি কেনা হচ্ছে। দ্বিতীয় প্রধান শিরোনাম, বিশ্বকাপ ফুটবল, ট্রফি চাই এমবাপ্পের। গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে জাইকার একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেছে। এ নিয়ে প্রকাশিত খবর, রোহিঙ্গা প্রত্যাবাসনে জাপানের সহযোগিতা চান প্রধানমন্ত্রী। আবারও পোশাকের পরিবর্তন হয়েছে পুলিশের। এ নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবর, নতুন পোশাকে মাঠে পুলিশ।